এই যে সেই ব্যান্ড রাজুদের হাতে মেসি লেখা আছে। এই যে এটাই হচ্ছে মেন। এটাই যখন গেট দিয়ে বেরিয়ে বড় হায়াত হোটেলের এসেছি তোমার সাথে দেখা করতে। বলো তুমি কেমন আছো? ভালো আছি। তুমি মামা যখন বলে ভাগ্নি কেমন আছো? এটা ব্যান্ড, এটা মেসির 6 নম্বর ঘরে বসেছিলাম সেই ব্যান্ড, এটা আইডেন্টি প্রুফ। আমরা রাজুদার সেই খুশিতে আমরাও রাজুদাকে মিষ্টি মুখ করে দিলাম। আজকে তোমার নতুন ডায়লগ শুনবো আমরা সবাই। নতুন ডায়লগ, আই লাভ মেসি, আই লাভ শতদ্র দত্ত মহাশয়, আই লাভ ইন্ডিয়া। একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনেরও টিকিটটা। সত্যি মানুষের মুখ্যম জবাব হয়ে গেল। অল ইজ মেসি, আই লাভ মেসি, তো হ্যান্ডসাম মেসি, বডি বিল্ডার মেসি, দারুন হেভি দেখতে মেসিকে, হেভি দেখতে, একদম লাল টক টক করছে। তো খুব মজা পেয়েছি এবং আধা ঘন্টা মতো মেসির সাথে ছিলাম। দারুণ টাইম লাগলো, না হলেও 20 মিনিট ছিলাম। অনেকে তো আঙুর ফল না খেতে পেয়ে টক বলছে, ও কোনো ব্যাপার না। বাড়ি থেকে বেরোয় রাত 3:45 মিনিটে, ঘরের মা বউ বোন এগুলো করে দেয় রাত 3:45 মিনিটে আমার ট্রেনের টিকিট। সেই সূত্র ধরে এখানে আস্তে আস্তে ভোর 5টা বাজে। 5টায় এই জায়গা স্পটে বসতে বসতে 6টা, তারপর আমার ডেলির যে কারবার পরোটা বিক্রি করা চালু হয়ে যায়। হ্যাঁ, 4:45 মিনিটে। যেহেতু এখানে ট্রেন ছিল না বলে আমার বন্ধুকে ডাকলাম, ও গাড়ি নিয়ে আসলো, গাড়ি করেই গেছিল। গাড়ি নেওয়ার মতন সামর্থ্য নেই, তবু নিয়ে গেছে। একজনকে দেখলাম তো দুধের সাথে গলে মিটাতে গেছে, গাড়ি বাড়ি নিয়ে গেছে। ভালো লেগেছে। আমার দেখা করার পারমিশন ছিল, আমার মানে হায়াত হোটেলে আমার পারমিশন ছিল, সেই সূত্রে গিয়েছি। খুব হ্যান্ডসাম দেখতে, অনেকটা তোমার মতন মুখটা। তো যেরকম লাল দেখতে সেরকম হাইট। আমরা টিভির পর্দায় যা দেখেছি কিছুই না। ও হে দারুন দারুন মেসি, আই লাভ। যে উনি যে ভারতবর্ষে এসছে, এটা আমার আমি যে ভারতীয় হয়ে তার মানে একটা গর্ববোধ করি যে সে ভারতে, আমার ভারতবর্ষের মাটিতে পা রেখেছে। পরোটাকে নতুন করে চিনবে, বিদেশে নতুন করে জানবে যে পরোটা বলে একজন হেভি কুইক কই। হ্যাঁ, এটা ব্যান, রাইট। তুমি এই এতক্ষণ পরে এই একটা লোক বল, এটা ব্যান, এটা ব্যান। এটা মেসির ঘরে যাওয়ার সময় তুমি ব্যান কেউ বলেনি, তুমি বললে 2.5 ঘন্টা পর, না 6, 7, 8, 9, 5 ঘন্টা পর। এটা ব্যান। হ্যাঁ, এটা ব্যান তো, এটা ওখানে ব্যান 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 বলে, ব্যানের এই ব্যান না ছাড়া মেসির ঘরে অনুমতি দেওয়া। এটা দিলাম যে তুমি এই ঘরে অনুমতি দিলাম। কত লাগবে? হাতে লেগে কিন্তু চামড়ায় ছাড়বে না কিছু। রাজুদা, এই দাদাটা 70 টাকা দিয়েছিল। হ্যাঁ, আমার হাতেই করেছি। না না, আগুন পরে হাত পুড়ে যাচ্ছে। আরে তো আটা। এই শোনা, এটা ব্যান্ড, এটা মেসির 6 নম্বর ঘরে বসেছিলাম সেই ব্যান্ড, এটা আইডেন্টি প্রুফ, এটা আইডেন্টি প্রুফ হোটেল কি জানো, হায়াতের আইডেন্টি প্রুফ। এটা মেসির ইয়ে, আর এটা হচ্ছে সেই 6 নম্বর ঘরের ছবি। একটা পেয়েছি অনেক কষ্টে। কি বের করছো রাজুদা? তো এখানে 6 নম্বর ঘরে আমাদের এন্ট্রি ছিল, এটা ছিল 6 নম্বর ঘর। ওই দেখো লেখা আছে GOST মেসি, শতদ্র দত্ত ইনভাইটেড। যে আমাকে নিয়ে গেছে তার নাম ছিল মাননীয় শতদ্র দত্ত মহাশয়, তার ইনভাইটে আমি গেছিলাম। হোটেল হায়াতের 6 নম্বর, যেখানে আমার মানে বিভিন্ন কক্ষ করা হয়েছিল। আমার ছিল 6 নম্বর, আমার ছিল 6 নম্বর। তারা তাদের সিস্টেমে করে, হ্যাঁ হ্যাঁ, ওখানে বিভিন্ন রকম ছিল। এই দেখো ওই আইডেন্টি কার্ডটাই আমার হাতে। এখানে আমি বসে আছি 6 নম্বর ঘরে। এরকম প্রচুর লোক বসে, যেহেতু ফোন অ্যালাউড ছিল না।
রাজুদা তুমি তো ওখানে রসগোল্লা খেতে দেখেছি তোমায়, রসগোল্লা যেন একটু ছোট ছোট ছিল, তোমরা দেখেছো, আমি পাচ্ছি না। তুমি তো ছেড়েছো মনে হয়। আরে পাচ্ছি না, আমার প্রোফাইলে গেলেই পেয়ে যাবো আমার না না, নিকুতি রসে ভরা হয় না, মানে ছোট ছোট জায়গায় ওইটা রসগোল্লা, মিনি রসগোল্লা। একটা ফটো দিলে ভালো তো। এই তো এই যে কই কই ফোনটা ভিতরে নিয়ে যেতে চাই না, ফোন নিতে দেয়, মেসির ঘরে ফোন নেলা, নট অ্যালাউড, জমা রেখে দিবি। আগেও 4টে মেরে খেয়েছে। আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল দেখুন, তাওয়া পাওয়াটা ছিল, ডাল ছিল, আলু ছিল, রসগোল্লা ছিল, বেদানা ছিল, কি সব খাওয়ার জন্য টমেটো পোড়িয়ে রেখে দিয়েছে। ভেজিটেরিয়ান ছিল, টমেটো পোড়া, আলু পোড়া, হেভি হেভি টেস্ট। আচ্ছা, আই এম সো সরি, সবাইকে আই লাভ ইউ, আমি বন্ধ করে দিলাম। আমরা 6 নম্বর ঘরে 10 মিনিট ওয়েট করার পর উনি 5 থেকে 7 মিনিট ওখানে ছিল, কিন্তু পর্যাপ্ত সিকিউরিটি। তো আমাদের প্রথম অ্যানাউন্স করলো ওনাকে ছোঁয়ার নো টাচ, ওনাকে কোনো টাচ করা যাবে না, কোনো অটোগ্রাফ হবে না। মেসির একটা মঞ্চ ছিল, মানে আমরা চেয়ারে বসে আছি, ওনার একটা মঞ্চ ছিল। তো সেখানে আসলে আমাকে শতদ্র দত্ত মহাশয়, যে আমার ইনভাইটেড, সে ডেকেছিল আমাকে, যে পাওয়াটা। তো ওনাকে বলা হলো ইংলিশে, আমি বলতে পারি ইন্ডিয়ান ফুড, মানে উনি বোঝালো যে একজন খাবার বিক্রেতা, উনি ওনার ভাষাতে হ্যাঁ বললো। তো আমার সাথে অল্প করে একটু হাত মিলিয়েছে, সেটা আমার ফোনে তুলতে পারিনি, কিন্তু আমাদের মেসি গ্রুপ ফ্যান গ্রুপে আছে, সেখানে দিয়ে দেবো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। উনি বাস্তবায়ন করেই ছেড়েছে, এবং মেসিকে আমার সাথে পার্সোনালিও কথা বলিয়েছে। সব আসছে, একটু জাস্ট ওয়েট, আমরা মুখে বলি না। আমি মেসি দর্শন করেছি, বাড়িতে এনজয়, খাওয়া দাওয়া হবে। আজকে বিকালে আবার বেরোবো কল্যাণী রোডে, বুম বুম একদম। আগে প্রথমে আজকে বিকালে বেরাবো কল্যাণী রোডে, পঙ্কিরাজকে অনেকদিন স্টার দেওয়া না, আজকে স্টার দেবো প্রায় 1 মাস 32 দিন পর পঙ্কিরাজ আজকে স্টার পাবে, কালো পঙ্কিরাজ। সেখান থেকে যাব কল্যাণী রোড, ওখান থেকে ঘুরবো ফিরবো, খাবো, ক্যাফে খাবো, চাউমিন, এগরোল, ক্যাফেতে যাবো। কালকে যদি আমার বাড়ি কেউ যেতে চাও যেতে পারো, দুটো ডাল ভাত খেতে। কালকে একটু মাছ হবে, মাংস হবে, গলদা চিংড়ি হবে, কাতলা মাছের পেটি হবে, কাতলা মাছের পেটি দেবে এই বড় বড়। তুমি তো ভেটকি মাছ খেতে ভালোবাসো। ভেটকি মাছটা কালকে খাবো না, মেসি দর্শন করে আমরা ঘোষ না, কোনো দেব দেবতা দর্শন করে ভেটকি খেতে নেই। ভেটকি তো গভীর জলের মাছ না, জল করকম, একটা সাধু জল, একটা মিষ্টি জল। জল আছে 2 রকম, আমরা আজকের দিনে মিষ্টি জলের মাছ খাই, আর ওগুলো ভেটকি আছে সাধু জল, মানে তোমার ওই যে ভেরি 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 ভেরি। আর হচ্ছে সাদা পুকুর কাকে বলে, যেখানে রুই তেলাপিয়া, তারপরে হচ্ছে এই পাঙাশ, তারপরে হচ্ছে যে সিলভার কাপ, এগুলো সাদা জলের মাছ। শোনাই 2টো করে 2 জায়গা। আমরা চাষা আনা যায় না যে তার সেই বিষয়ে আমি একটু রানাঘাট থেকে পান্তুয়া নিয়ে এসেছি রাজুদাকে খাওয়ানোর জন্য, ঠিক আছে। আর অনেকে তো জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। অনেকে বলেছিল যে কাশ্মীরের উল আর হচ্ছে বগলের চুল, আজ কিন্তু সে প্রমাণ করে দিল রাজুদা যে কাশ্মীরের উলকে আর বগলের চুলকে, ঠিক আছে। এখন আঙুর ফল না খেতে পারলে টক, সেই বিষয়টা অনেকের সহ্য হচ্ছে না, এর জন্য বলছে যে আঙুর ফল টক। তা আমরা রাজুদার সেই খুশিতে আমরাও রাজুদাকে মিষ্টি মুখ করে দিলাম, ঠিক আছে। ভাইটাকে খাওয়াও, হ্যাঁ না তুমি তো খাও, আর হাফ ম্যাডামের ম্যাডাম, হ্যাঁ না এই নিয়ে নাও, 3টে পট আনলিমিটেড তরকারি, আর 1 ঘন্টা ঝড় উঠবে। তো ফাইনালি দেখাই করেছি, কিন্তু সেই কিং ফুটবলের যে ভগবান
পরোটার ভগবান তুমি, পরোটার ভগবান আর রাজুদা। আমি এভাবেই যেন মাটির সাথে ব্যবসাটা টিকিয়ে রাখতে পারি। আমি ভগবান হতে চাই না, আমি আর আগামী দিন চাইবো রাজুদা তোমার পরোটা ইন্টারন্যাশনাল স্টেশনে যাক। সেটা চাই না। আমি চাই যে পরোটাটাকে যারা অবহেলনা করে, পরোটা সম্বন্ধে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম কথা বলছে, সেই সূত্র ধরে ইন্ডিয়ান ফুড হিসাবে আমি পরোটাকে একটা মান দিতে চাই, যে মানুষ খাক, ভালো খারাপ বলুক। আজকে শুধু তথা পশ্চিমবঙ্গ না, ভারতের প্রতিটা প্রান্তে যেন পরোটা নামে কিছু জানে, যেটাকে লোকে আগে ঘৃণিত করতো। এমন লোকে বলতো যে চাষা বেশা খায়, ওই পরোটাটাকেই আমি মাইন্ডে লেগেছে, একেই আমি একটা ব্র্যান্ডে পরিণত, এবং আমি আরো বড় জায়গায় কিন্তু এরকম স্ট্রিট ফুড বসেই এখানে পরোটা বেচবো, যেন লন্ডন থেকে জানে যে রাজু বলে কেউ আছে, পরোটা বলে কেউ আছে। এই জন্য হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু বুক ভরা ভালোবাসা দিচ্ছে, যার জন্য লন্ডন থেকে আমার এখানে এসছে, ইউএস দিয়েও আমার এখানে এসছে। আমি কিন্তু ভাট বকছি না। আর পশ্চিমবঙ্গের আনাজ কানাজ এসছে, আর বাংলাদেশ যেটা পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী জায়গা বাংলাদেশে অ্যাভেলেবেল এসছে। তো আমি চাইছি এই জিনিসটাকে জাতে তুলতে, কারণ কি এটা বাড়ির মা বউরা যেটাকে শিল্পকলা বলে। আজকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া চলে যাও, দেখো মা বোনেরা পুঁথি দিয়ে দিয়ে নানা রকম শিল্পকলা করছে, সেটা কোথায় যাচ্ছে? বিদেশে। তা আজকে শিল্পকলা, আজকে কিন্তু অনেকেই এখানে জানে না মাছের রেস্টোটাও কাজে লাগে। অনেকেই জানে না যে মাছের রেস্টোটা কড়া দামে বিক্রি হয়, ওটা কিন্তু অনেকের কাছে অজানা। হাঁসের পালকটা কিন্তু কড়া দামে বিক্রি হয়, মুরগির পালকটা কিন্তু বিক্রি হয়। তো এগুলোকেই যার যেখানে ভূমিকা সেখানে তাকে ব্যবহার করা হয়। এটাকে হস্তশিল্প বলে। তা পরোটাকে যারা ঘৃণিত করতো, আমি চাই এই জিনিসটাকে না খেয়েও যেন লোকে উপভোগ করে, একদম যে কিছু আছে, কিছু একটা বিষয়। পরোটাকে যেন জানে সবাই পরোটা নামে কিছু আছে। এই টাকাটা কে দিয়েছে? সোনা কয় জায়গা? আজকে কেজি হয়ে গেছে বলছি। আজকে অনেক কথা হয়ে গেছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। 11টার আগে বিক্রি হলে তারপরে বেচবো কি? আর এখন দেরি করে লোক আসে। হ্যাঁ যেটা লাগলে আমরা খেয়ে নেবো কি? ব্যাস আরো আছে। এই যে রান্দা হ্যাঁ মাংসের হ্যাঁ, বেরিয়ে স্যার কথা বললেন 205টা। হ্যাঁ আরে 4টে হয়েছে। পাঞ্জা 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 ডিম শেষ। 7 7 রান্দা মাসুম বাচ্চাকে হ্যাঁ সোনাকে নেব। 6টা 7টা 7 এই সোনা এখানে একটা বেশি আছে, চলবে চলবে। 8টা এই সোনা আরো একটা বেশি আছে। 9 জায়গা। এই কানু 9 জায়গা, কানু 9 জায়গা। কই মনে বলো, কই ক্যামেরা কে, ছবিটা কে তুলবে? বাচ্চা হালকা কেন খাওয়াচ্ছ না? এই যে হ্যালো এই যে মা 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 এসে আমাকে মামা বললো। সত্যি আমার কোনো ভাগ্নি নেই। তো এই মামা, এই দাদা, ডাক্তার শোনার মতন আমার কেউ নেই। তো আমার খুব ভালো লাগলো। তুমি কোথা কবে যাবে আমাদের ওখানে বলো? তুমি যেদিন ইনভাইট করবে। তোমাকে নিজের মানুষ তো ইনভাইট করতে লাগে নাকি? না বললে গেলে তো এই মাত্র মামা ডাকলাম, তুমি আমাকে ভাগ্নি ডাকলে। যে বলতে হবে তো যে মামা এই দিন আসো। ঠিক আছে, তাহলে তোমাকে আমি ফেসবুকে পিন করে দেবো। প্রমাণ তুমি দিয়ে দিলে মুখের ভাষায়। তো আমি কাউকে মিন করছি না, কাউকে ওই ছোট করছি না। যারা আমাকে খারাপ বলো সেও ভাই আমার কাছে ভালো, আর যে আমার ভালো বলো সেও আমার অত্যন্ত ভালো। কারণ কি, আমি একটাই জিনিস শিক্ষা সংস্কৃতিতে বুঝেছি যে কালো হলেই অন্ধকার, জোয়ার ভাটা,
আর চাঁদ আছে যখন, তখন সত্যি মিথ্যে আছে, তখন নিন্দা আছে। তো কোনো ব্যাপার না, তোমরা গালাগালি দাও, ওটাই আমার আশীর্বাদ। আমার জন্য একজনই আছে উপরে, উপরাল্লাহ। কিন্তু রাজুদা, তুমি কিন্তু কাউকে ছোট করো না। আমি করবো না, তারা কিন্তু নিজেদের গর্ত নিজেরা করে। কারণ দেখো আমি হলাম মানুষ, আমাকেও তো আমার মা বাবা জন্ম দিয়েছে। তো সব কিছু একটা বড় কথা যে মানুষ হয়ে কখনো মানুষকে অন্তত অপমান করতে না, এটা আমার তুমি একটা ভিডিওতে বলেছো। শিক্ষার যোগ্যতার মধ্যে পড়ে না যে মানুষ হয়ে মানুষকেই অপমান করে। মানুষ হলাম কেন? যারা এখনো পর্যন্ত তোমার নামে বাজে কথা বলছে তারা কিন্তু অন্তরে কিন্তু ভুগছে। আর তারা আমাকে পার্সোনালি ভালোবাসে, কারণ এরই মধ্যে যে আমাকে অন ক্যামেরায় বলছি শুয়োর বলে গালাগালি দিয়েছে, সেই আমাকে আবার ভাই বলছে। এই ধরনের এটাই নতুন হবে, নতুন করে কেন হবে না? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। আই লাভ বেশি, আরেকটা কথা দেবো, শতদ্র দত্ত মহাশয়, প্লিজ তাকে সবার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। অনেক ভালো থেকো। আই লাভ মাই ইন্ডিয়া।